শিব চতুর্দশী তো এই পক্ষেই, এটা শিব চতুর্দশীর পক্ষ পড়েই গেছে, তাই না? তাই শিব চতুর্দশী তো এই পক্ষে আমরা যাপন করবই। শিব চতুর্দশী সম্পর্কে শাস্ত্রে বিশেষ ব্যবস্থা আছে। হরিভক্তি বিলাস যদি আপনাদের ঘরে থাকে তাহলে সেখানে খুব সুন্দর করে দেখতে পাবেন। সেখানে হরিভক্তি বিলাসকার প্রথমেই বলছেন যে যদিও যারা বৈষ্ণবের পক্ষে শিবব্রতের প্রয়োজন আছে কিনা অনেকে প্রশ্ন তুলে ফেলেন। তার কারণ শ্রীমদ্ ভাগবত যারা পড়েছেন দেখবেন ভাগবতের ৪র্থ স্কন্ধে ভৃগু ঋষিকে উদ্দেশ্য করে নন্দীশ্বর অভিশাপ দিয়েছিলেন যে আপনার মতন ব্রাহ্মণ থাকতে আমার প্রভু মহাদেবের নামে এত নিন্দা দক্ষ করছে, আপনি কিছু বললেন না, শুধু মোটা অঙ্কের দক্ষিণা পাওয়ার লালসায়, যে আপনি কিছু বললে যজমান নষ্ট হয়ে যাবে, দক্ষিণা নষ্ট হয়ে যাবে, তাহলে দক্ষিণা পাওয়াটাই কি আপনাদের মূল জীবিকা? আমি শিবভক্ত নন্দীশ্বর অভিশাপ দিলাম, আজকের পর থেকে আপনাদের ব্রাহ্মণদের যাবতীয় শ্রৌত এবং স্মার্ত ক্রিয়া সব ওই উদর পূরণ করতেই শেষ হয়ে যাবে, এর দ্বারা পারলৌকিক হিত হবে না। এর জন্যে পুরোহিতের পৌরোহিত্যের দ্বারা পারলৌকিক কল্যাণ হয় না, জাগতিক ওই দক্ষিণা নিয়ে পৌরোহিত্যের ফল নষ্ট হয়ে যায়। পুরোহিত যে দুর্গাপূজা করছে ওই দুর্গাপূজার ফল পুরোহিত পাবে না, পুরোহিত লক্ষ্মী পূজা করছে ওই লক্ষ্মী পূজার ফল পুরোহিত পাবে না, ব্যাস ওই দক্ষিণা নিয়েই শেষ, ওই উদরপূর্তিতে ওটা শেষ হয়ে যাবে, ওটার এক কানা করেও তার সঙ্গে যাবে না, ওই খেয়ে দেই শেষ। ভৃগু ঋষি বলেছেন এরপরেও আপনাদের পেট ভরবেন না, লোকের দুয়ারে হাত পেতে পেতে আপনাদের ভিক্ষা করে জীবনযাপন করতে হবে। এটা শুনেই ভৃগু ঋষি খুব রেগে গেছেন। হ্যাঁ, আমাদের ভগবান ব্রাহ্মণ্যদেব, যিনি গো ব্রাহ্মণে হিতায়চ, যিনি কখনো ব্রাহ্মণের উপর গৌমাতার উপর কখনো কোনো কষাঘাত সহ্য করেন না, আর তুমি এক সামান্য নগণ্য শিব ভক্ত হয়ে ব্রাহ্মণকে অভিশাপ দাও? আমি অভিশাপ দিলাম শিব ভক্তদের। ভৃগু ঋষি অভিশাপ দিলেন, একবারে তার পাল্টা অভিশাপ। কি দিলেন? ভবব্রত ধরা ইয়ে চ তান সমনুব্রতা পাখণ্ডিনস্তে পরিগণিত সৎশাস্ত্র পরিপন্থিনা। যারা যারা মহাদেবের ব্রত করবে, শিব পূজার নির্দেশ দিবে, শিবের পূজা করবে, শিবের ব্রত ধারণ করবে বা এগুলির উপদেশ দেবে, তারা প্রত্যেকেই পাষণ্ড বলে পরিগণিত হবে। তো ভৃগু ঋষির এই বাক্যের দ্বারা যারা শিবের পূজা করবে তারা তো পাষণ্ড হয়ে যাবে। তাহলে এবার এখন কথা, তাহলে বৈষ্ণব শিব পূজা করবে কি করবে না, কনফিউশন এসে গেল। তাহলে করা উচিত কি উচিত নয়, আপনারা কি বলেন? বৈষ্ণবের শিবের পূজা করা উচিত না উচিত নয়? কেন উচিত আর কেন উচিত নয় সেটা বোঝা উচিত, তাই না? ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন বৈষ্ণবানানাম যথা শম্ভু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব অগ্রগণ্য পুরুষ হলেন শ্রীমান মহাদেব। মহাদেব হলেন বৈষ্ণব অগ্রগণ্য পুরুষ। তাহলে যিনি বৈষ্ণব তাকে যদি কেউ লঙ্ঘন করে, শিবের ব্রত মানে বৈষ্ণব ব্রত, শৈব যিনি তার কাছে শৈব ব্রত হতে পারে, কিন্তু বৈষ্ণবের কাছে সেটা তো বৈষ্ণব ব্রত, তাই না? তাহলে এবার বৈষ্ণব ব্রতকে যিনি লঙ্ঘন করবেন তার বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যাবে। শিবজিকে লঙ্ঘন করা মানে বৈষ্ণব অপরাধ হওয়া। আর যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাথা, একবার বৈষ্ণব অপরাধ উঠে গেলে তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। এর জন্যে বৈষ্ণব মাত্রের অবশ্য কর্তব্য শিব চতুর্দশীতে ব্রত ধারণ করা। পদ্মপুরাণ স্পষ্ট বললেন, সৌর বা বৈষ্ণবন্যে দেবতান্তর পূজক ন পূজা ফলমাপ্নতি শিবরাত্রি বহির্মুখা। এখানে পদ্মপুরাণ স্পষ্ট বলে দিলেন, সৌর হোক, বৈষ্ণব হোক বা অন্য দেবতার পূজাকারী হোক, যেই হোক না কেন, সে যদি শিব চতুর্দশী বিমুখ হয়, শিবরাত্রিতে ব্রত না করে, তাহলে তিনি তৎক্ষণাৎ পতিত হয়ে যান, তার ধর্ম থেকে তিনি চ্যুত হয়ে যান। তাহলে যখন বাক্য এটা পদ্মপুরাণ বলছেন, তার মানে প্রত্যেকেরই শিবরাত্রিতে ব্রত ধারণ অবশ্য কর্তব্য। তাহলে আমাদের শিবরাত্রি নিয়ে আর কোনো দ্বিধা রাখা যাবে না। এখন দ্বিধা আর একটা জায়গায় আসছে, শিবরাত্রি
কেউ বলছেন আগের দিন, কেউ বলছেন পরের দিন। কোনটা করব, কোনটা করা উচিত? আচ্ছা, পরের দিনই করব কেন? আগের দিন করলে কি দোষ, সেটাও জানা দরকার, তাই না? আমাদের জগতে দুটো মত প্রচলিত আছে। একটাকে আমরা বলেছি স্মার্তবিধি, আর একটাকে বলেছি বৈষ্ণবীয় বিধি। স্মার্তবিধি মানে স্মার্ত ভট্টাচার্য, রঘুনন্দন আদি যারা ছিলেন, তারা স্মৃতি শাস্ত্রের কিছু রাজসিক এবং তামসিক বচনকে কালেক্ট করে স্মার্তবিধি রচনা করেছেন। তাই এটা রাজসিক বা তামসিক শাস্ত্র। আর আমাদের গোস্বামীগণ বৈষ্ণব স্মৃতি থেকে সুন্দর করে শাস্ত্রের সাত্ত্বিক শ্লোকগুলিকে কালেক্ট করে বৈষ্ণব স্মৃতি রচনা করেছেন। এর জন্য এটাকে বৈষ্ণব মত বা গোস্বামী মত বলে আমরা প্রচার করে থাকি। এই যে বৈষ্ণবীয় মত বা গোস্বামী মত, এই মতে কি হলো, পূর্বাহে ব্রত নয় পরাহে ব্রত। তার কারণ কি? পূর্ব দিবসে কেন ব্রত করবে না? বৈষ্ণবীয় মত অনুযায়ী সূর্য উদয়কালে যেই তিথির স্পর্শ থাকবে, অহরাত্র সেই তিথি পরিগণিত হবে। স্মার্ত বিধান অনুযায়ী যেমন দুর্গাপূজায় হয়, দেখবেন সকালবেলা অষ্টমী ছিল, বিকালবেলা যখনই অষ্টমী চলে গেল, এবার সন্ধি পূজার সময়ে কিন্তু সেখানে কিন্তু মহা অষ্টমী মহানবম্যাম সন্ধিক্ষণে বলে সংকল্প বাক্য হবে। তখন কিন্তু আর সেটাকে অষ্টমী বলে পরিগণিত করবে না। কিন্তু এটা বৈষ্ণবীয় বিধান হলে ওটার সন্ধিকাল বলে কিছু নাই, ব্যাস একেবারে ওটা গোটাই অষ্টমী, ওটা দিনভরই অষ্টমী হিসাবে পরিগণনা করা হবে। ঠিক আছে? তো এইবার আমাদের শাস্ত্র বলেছেন যেটা পূর্ববিদ্যা হবে সেটাতে ব্রত করবে না, পূর্ববিদ্যা ত্যাগ করে পরবিদ্যাতে ব্রত ধারণ করবে। এবার পূর্ববিদ্যাটা একটু বুঝে নেন। মানে একাদশী যদি করেন, একাদশীর পূর্বতিথি হলো দশমী আর পরতিথি দ্বাদশী, তাই তো? তাহলে যদি আপনি দেখেন একাদশী সকালবেলা থেকে সারাদিন সারা রাত আছে, কিন্তু ভোরবেলাটা অরুণোদয় কালে সামান্য দশমীর সংযোগ হয়ে গেছে। তাহলে এই যে অরুণোদয় কাল, অরুণোদয় কালের আবার বিশেষ, পঞ্জিকাতে কয়টায় সূর্য উদয় সেটা কিন্তু অরুণোদয় কাল নয়। পঞ্জিকায় যেটার সময় আমাদের সূর্য উদয়ের সময় দেওয়া আছে, তার সঙ্গে আরও 4 দণ্ড অ্যাড করে দিতে হবে, সেটাকে অরুণোদয় কাল বলে। 1 দণ্ড মানে 24 মিনিট, 4 দণ্ড মানে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে তার সঙ্গে আরও 1 ঘন্টা 36 মিনিট এগিয়ে দিতে হবে, সেটাকে আমরা বলেছি অরুণোদয় কাল। এবার এই অরুণোদয় কালের মধ্যে যদি অকস্মাৎ দশমী এসে স্পর্শ করে ফেলে, তাহলে ওই একাদশী অহরাত্র থাকলেও ওটা দশমী বিদ্যা বলে পরিগণিত হবে। তখন দশমী বিদ্যা বর্জন করে দিতে হবে। পরের দিন দেখা গেল সকালবেলা একটুক্ষণ একাদশী ছিল, সারাদিন রাত দ্বাদশী আছে, আমাদের বৈষ্ণব বিধান অনুসারে ওই দ্বাদশীতেই ব্রত ধারণ কর্তব্য। বোঝা গেল? এই রকম ক্ষেত্রে প্রত্যেকেরই তাই হবে। জন্মাষ্টমীর ক্ষেত্রেও তাই হবে। সপ্তমী বিদ্যা অষ্টমী পরিত্যাগ করে নবমী বিদ্যা অষ্টমী ধারণ করবে। শিব চতুর্দশীর ক্ষেত্রেও তাই হবে। ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পরিত্যাগ করে দিয়ে অমাবস্যাযুক্ত চতুর্দশী পালন করবে। এটা নিয়ম। হ্যাঁ, তাহলে আমাদের এইবারও 2 দিনের সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার সোমবার কোন দিন করবে? বোধহয় 15 তারিখ আর 16 তারিখ বুঝি সম্ভবত, তাই না? কোন দিন করা হবে? যারা অন্তত আর কিছু বুঝতে পারুন আর না পারুন, আমি ভালো করে বলছি, আপনারা বুঝুন। যদি আপনারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, তার মানে আপনারা বৈষ্ণব। বৈষ্ণব মানে শুধু তিলকবালা মানুষ যারা একেবারে প্রসাদ ভুজিও মুক্ত এইরকম নয়। আমার গুরুদেব বৈষ্ণব মানেও আমি তার ছেলে, তো গুরু মানেই তো পিতা, তার সন্তান মানে আমিও বৈষ্ণব। তাহলে আমি যদি বৈষ্ণব ঘরে মন্ত্র দীক্ষা নিয়ে থাকি, তাহলে আমি বৈষ্ণব। আর বৈষ্ণবের অবশ্যই কর্তব্য গোস্বামী শাস্ত্রকে প্রতিপালন করা। এর জন্য বৈষ্ণব দীক্ষায় যারা দীক্ষিত হয়েছেন, তারা অবশ্যই শিব চতুর্দশী ব্রতের দিন আপনারা পরাহেই ব্রত ধারণ করবেন। তাদের জন্য অন্তত অমাবস্যাযুক্ত চতুর্দশী হবে। স্মার্ত ভট্টাচার্য বলেছেন শিবরাত্রি যেহেতু নাম, তাই রাত্রিব্যাপী যেখানে চতুর্দশী থাকবে সেটাই শিবরাত্রি। কিন্তু আমাদের
আচার্যগণ বলেছেন ওটার কোনো দরকার নেই, সকালে চতুর্দশী আছে, সারা রাত অমাবস্যা থাক, ওটাই আমরা শিবরাত্রি হিসাবে পালন করব। এখন আমি যেই কাছে দীক্ষিত হয়েছি তার মত অনুযায়ী আমাকে চলতে হবে, তাই না? এটাই কুলাচার। তাহলে বৈষ্ণব নিয়ম অনুযায়ী অবশ্যই পরাহে ব্রত ধারণ। আবার পরাহে ব্রত ধারণ মানে এইরকম কিন্তু না, এই ডাক্তারে কয়টা পর্যন্ত চতুর্দশী আছে একটু শিবের মাথায় জল দিয়া খেয়ালই, এরকম না। হ্যাঁ, এরকমও হয় অনেক ক্ষেত্রে, চতুর্দশী তো সকাল 10টা পর্যন্ত, 10টার মধ্যে একটু দাও ঢাইলা জল বাবার মাথায় চড়াইয়া দিয়ে খায় নাও, এইরকম হবে না কিন্তু। ব্যাস সেই দিন কিন্তু সম্পূর্ণ দিনই ব্রত ধারণ করতে হবে। আর সম্ভব হলে শিব চতুর্দশীতে অবশ্যই রাত্রিব্যাপী শিব আরাধনা, রাত্রের 4 প্রহর ব্যাপী যদি ভগবান মহাদেবের আরাধনা করা হয়, ভগবান মহাদেব আর কিছু করুন আর না করুন, তিনি কৃষ্ণ ভক্তি দিতে সমর্থ, কারণ তিনি বৈষ্ণব অগ্রগণ্য পুরুষ। বৈষ্ণবের কাছে বিষ্ণু ভক্তির প্রার্থনা করা মাত্রই তিনি বিষ্ণু ভক্তি প্রদান করেন। এই জন্য আমাদের কর্তব্য কৃষ্ণ ভক্তি পুষ্ট হওয়ার জন্যই ভগবান মহাদেবের শরণ গ্রহণ করা। আর বৈষ্ণব যখন পূজা করবে তখন বৈষ্ণবের পূজায় ভগবত প্রসাদী দ্রব্যই ব্যবহার করলেই চলবে। এই জন্য আমরা মহাদেবকে যে মালাটা পরাবো এটা গোবিন্দেরই প্রসাদী মালা পরাবো, মহাদেবকে যে চন্দন পরাবো সেটা গোবিন্দেরই প্রসাদী চন্দন পরিয়ে দেবো, মহাদেবকে যদি ভোগও দিই সেটাও গোবিন্দের প্রসাদেই ভোগ সমর্পণ করব। তাতে করে মহাদেবের সন্তুষ্টি আরও বেশি হবে। আর অত তন্ত্রমন্ত্র যদি না জানা থাকে, অত শিব কবচ, শিব চালিসা বা শিব মন্ত্র নাই জানা থাক, মহাদেবের সামনে হরিনামের মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই জপ করতে থাকো। যত নাম করবে মহাদেব প্রসন্ন হয়ে যাবেন, কারণ নামের সব থেকে বড় প্রেমী ভগবান মহাদেব। এই জন্য শিবজি সমীপে সারা রাত্রিব্যাপী নাম করো, যত নাম হবে তত মহাদেবের সন্তুষ্টি হবে। এইভাবে বৈষ্ণব শিবব্রত পালন করবেন। আর বৈষ্ণবের শিবব্রত পালনের জন্য নিশ্চিত রূপেই কোনো ভাঙও লাগবে না, কিছু লাগবে না, কারণ ভাঙ পাতার কোনো প্রয়োগ বৈষ্ণবের করবার কোনো প্রয়োজনই নাই। আর শিব পূজায় ভাঙ পাতা লাগে কি না সেটা আমি শিবপুরাণে খুঁজেও পাইনি। শিবপুরাণে অষ্টবিল্বের কথা আছে, 8টা পত্রের কথা আছে মহাদেবের প্রিয়, যে 8টা পত্রের একটা দিলেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান। যদি সম্ভব হয় 8 পত্র যিনি দিতে পারবেন তিনি সৌভাগ্যবান, যিনি দিতে পারবেন না তিনি একটা পত্র দিলে হবে। 8টা পাতা কি জানেন? 8টা পাতা মনে রাখবেন, 8টা পত্র। প্রথম তো বেলবপত্র, বেলপাতা যিনি দিতে পারলেন, দেখা গেল বেলপাতা ক্রাইসিস পাওয়া যাচ্ছে না, তখন বলেছেন মহাবিল্বপত্র। মহাবিল্বপত্র এখানে কপিত্থপত্র বলেছেন। কপিত্থপত্র মানে কদবেলের পাতা। যদি এমনি বেলপাতা না পাওয়া যায়, কদবেলের পাতাও যদি মহাদেবকে দেওয়া হয় তাতেও মহাদেব প্রসন্ন হন। হ্যাঁ, এবার কদবেলের পাতাও পাওয়া গেল না, দেশে কদবেলের গাছ নাই, তাহলে কি পাতা দেবে? তাহলে সমীপত্র দিয়ে মহাদেবের পূজা করা যাবে। সমীপত্র, সমী গাছ বলে একটা গাছ আছে, বাবলা গাছের পাতার মতোই ছোট ছোট পাতা হয়। হ্যাঁ, ওই সমীপত্র নিয়ে এসে মহাদেবকে অর্পিত করলে হয়ে যাবে। সমী পাতা যদি না পাওয়া যায়, আমলকি পাতা দিয়ে মহাদেবের পূজা করা যাবে। আমলকি পাতা যদি না পাওয়া যায়, অপামার্গের পাতা দিয়ে মহাদেবের পূজা করা যাবে। অপামার্গ আপনারা দেখে থাকবেন, রাস্তার ধারে এই সময়ে খুব হয়, এখন একটু শীষের মতো হয়ে যাবে, অপামার্গের শীষ হয়, কাপড়ের সঙ্গে টেনে টেনে ধরে। হ্যাঁ, এক ধরনের পাতা, এই অপামার্গ, ঠিক আছে? অপামার্গ এক ধরনের গাছ, বা গাছগুলি বেশ এতটা বড় হয়ে যায় গাছ অনেকটা, আর সেখানে এরকম শীষের মতন হয়, আর ওই মানে যেই শীষগুলো কাপড়ের সঙ্গে লেগে যায়, এটা অপামার্গ। না, চোরকাটা তো এক ধরনের ঘাস, ঘাস নয়, অপামার্গ একেবারে গাছই এক ধরনের, ওই হাতিসুরের মতোই, একবারে হাতিসুর তো গায়ে লাগে না কারো, কিন্তু হাতিসুরের মতোই শীষগুলো হয়, এটা অপামার্গ গাছ। হ্যাঁ, এই অপামার্গের বিশেষ প্রয়োগ আছে, বিষ্ণু যজ্ঞে অপামার্গ মানে সমিত ব্যবহার করা যায়। এবং অপামার্গের আরেকটা বিশেষ প্রয়োগ জানবেন, যদি ওই অপামার্গের বীজগুলি থেকে চালের মতো এক ধরনের চাল বেরোয়, আর ওই চাল সংগ্রহ করে যদি কেউ রাখতে পারেন, আর শারদ পূর্ণিমার দিন যদি ওই চাল দিয়ে পায়েস তৈরি করে চন্দ্রার্ঘ্য দিয়ে
সারা রাত্রি একেবারে আকাশের ছাদের মধ্যে সেটা চন্দ্রদেবের উদ্দেশ্যে সমর্পিত করে দিয়ে রেখে দেন। আর ভোরবেলা সূর্য উদয়ের আগে যদি সেই পায়েস কেউ খেতে পারেন, তাহলে সংবৎসরে তার আর কোনো রোগ হয় না। এটা আয়ুর্বেদ এরকম প্রয়োগ করেছেন, যে সংবৎসর সুস্থ থাকার জন্য শারদ পূর্ণিমার রাত্রে এরকম অপামার্গের পায়েস সমর্পিত করতে হয় চন্দ্রদেবের ভোগ হিসাবে। আর সেটা দিলেই মানে ভোজন করা মাত্রই যাবতীয় রোগ থেকে সংবৎসরের মধ্যে আর রোগ হবে না, কোনো দুরারোগ্য ব্যাধি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই অপামার্গ পত্র দিয়ে মহাদেবের পূজা করতে পারেন। এখন যে অপামার্গ চেনে না, অপামার্গ বুঝতে পারছে না, তাহলে সে কি করবে? বলে সে তাহলে অপামার্গ যদি না পায়, তাহলে নিষিন্দা পত্রের দ্বারা মহাদেবের পূজা করতে পারে। নিষিন্দা তো সবাই চেনেনি, সেটা নতুন করে চেনানোর কারণ নাই। আমার মনে হয় এই নিষিন্দাতেই পরবর্তীতে ভাঙ জুড়ে গেছে, কারণ দুটোর পাতা প্রায় একই রকম দেখতে, ভগবান জানে। এখন নিষিন্দা পত্রের দ্বারা মহাদেবের পূজা হয়, এটা শিব পুরাণ বলছেন। শিব পুরাণ আপনারা পড়েন, নিষিন্দা পত্রের কথা আছে। নিষিন্দা পত্র যদি না পাওয়া যায়, তাহলে এখানে শিব পুরাণ বলেছেন তুলসী পত্রের দ্বারাও মহাদেবের পূজা করা যাবে। এখন অনেকে বলে তুলসী পাতা দেওয়া যাবে না, টাবে না, কিন্তু শিব পুরাণ বলেছে তুলসী পত্রেও মহাদেবের পূজা হবে, এটা শিব পুরাণ বলেছে। তবে আমরা যেহেতু বৈষ্ণব পক্ষে এক গোবিন্দ ভিন্ন, নারায়ণ ভিন্ন, অন্য কারো চরণে তুলসী অর্পণ তার মানে নিজের সাভিষ্ট ভাবের বিরোধী। এর জন্যে বৈষ্ণব নিজের সাভিষ্ট ভাবের বিরোধী কাজ তো করতে পারে না। তবে আমরা মহাদেবকে তুলসী দিতেই পারি, সেটা গোবিন্দের চরণের তুলসী, তার মস্তকে সমর্পিত করা যেতে পারে। এটা যদি কেউ করতে পারেন, করতেই পারেন, যে গোবিন্দের প্রসাদীটা মহাদেবের মস্তকে সমর্পিত হলো। এবার তুলসী পাতাও যদি কেউ না পান, তাহলে সর্বশেষে অষ্টম পত্র হলো দুর্বাঙ্কুর। হ্যাঁ, কিছু না পাওয়া গেল অন্তত দুর্বাদল সেটাকে নিয়ে এসে মহাদেবের অর্পণ করে দিলে মহাদেবেতেও সন্তুষ্ট হবে। এই 8টা মিলে অষ্টবিল্ব, 8টা পাতা। তো এই 8 পাতার মধ্যে কোথাও কিন্তু ভাং পাতার কথা লেখা নেই, গোটা শিব পুরাণে ভাং পাতা নেই। তবে ভাং কেন আমরা দিই? এটা হলো ওই ভৃগু ঋষির অভিশাপের ফল। ভৃগু ঋষি যে অভিশাপ বলেছেন যে যারা শিবের পূজা করবে, যারা শিবব্রত ধারণ করবে, তারা সৎশাস্ত্র পরিপন্থী হয়ে নেশাগ্রস্ত হয়ে তামসিক গতিকে প্রাপ্তি করবে। এটা ওই অভিশাপের ফলস্বরূপ এটা হচ্ছে। মানে যারা তামসিকী, শিবকে যারা আলাদা ঈশ্বর মনে করে যারা পূজা বুঝে যাচ্ছে, আর তার ওই তামসী বস্তুতে প্রীতি করে তামসী বস্তু মহাদেবকে সমর্পিত করেছেন, তাদের তামসিকই গতি হচ্ছে। এর জন্যে যারা বৈষ্ণব অন্তত তারা সাবধান থাকবেন, শিব চতুর্দশী ব্রতে আমাদের ভাং দেওয়ার কোনো আবশ্যকতা নাই। মহাদেবকে কোনো ভাং দেওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাস বিল্বপত্র দিন, পারলে অষ্টবিল্বই দিয়ে দেন, অসুবিধা কিচ্ছু নেই। আর তার সঙ্গে মহাদেবের প্রিয় ফুল ধূস্তর মানে ধূত্র, তারপরে মন্দার মানে কি বলে ওটাকে, আকন্দ ফুল। হ্যাঁ, এগুলি ফুল মহাদেবের খুব প্রিয়। এগুলি ফুল মহাদেবের প্রিয় হওয়াটাও একটা বিশেষ কারণ, মানে জগতে যা কেউ গ্রহণ করেনি সেটা মহাদেব নিয়েছেন। তিনি অগতির গতি, এটা বোঝাতে ওই আকন্দ ধুতুরা দেওয়ার সঙ্গে সঙ্গে মহাদেবের চরণে প্রার্থনা করুন, হে মহাদেব, এই অগতির গতি ফুলকে যেমন তুমি ধারণ করেছো, তাদেরকে স্বীকার করেছ, তেমনি আমিও তো অগতি, আমাকেও কৃপা করো যেন আমি গোবিন্দের হতে পারি। হ্যাঁ, তাহলে মহাদেবের কৃপা হয়ে গেলে গোবিন্দের কৃপা হয়ে যাবে। এইভাবে শিবব্রতকে পালন করুন, শিব চতুর্দশী ব্রত।